দুইটা বাঁচতে আমার ছোট ছোট বাঁচতে কয় বাবা আমার বাবা কই পরে আমি কুল হইয়া ওই সান্ত্বনা দিই। ওরা বুঝে না যে বাপ যে মারা গেছে। একটা মানুষ এইভাবে খুবায় না, একটা টেনা কেটে ফালতি, হাত কেটে ফালতিতে বাচ্চা থাকতো দেখতাম। আমরা আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ভাই খুব ভালো ছিল, তার নামে তোর একটা খুব সুনাম। সে কোনোদিন কারো উপকার করছে, উপকার করে নাই। নিজের পকেটটা ভাঙিয়া ডাক্তার দেয়, ওষুধ কিনে দিচ্ছে। আমার ভাই খুব ভালো ছিল। আমার ভাই যারা এইরকম করছে, একটা মানুষ এইভাবে খুবায় না, একটা টেনা কেটে ফালতি, হাত কেটে ফালতিতে বাচ্চা থাকতো দেখতাম। দুইটা বাঁচতে আমার ছোট ছোট এলো বুঝে না। ওর মায়ে কান্দে বাঁচতে কয় বাবা আমার বাবা কই পরে আমি কুল হইয়া ওই সান্ত্বনা দিই। ওরা বুঝে না যে বাপ যে মারা গেছে। ওরা বুঝে এই ফোন তুই আমি গরিব মানুষ, আমার ভাই সাম্বাদিক করে ওষুধপাতি বিক্রি করে চলাফেরা করে। আপনাদের লোক আপনারা কি করবেন আপনারা বুঝবেন। আমার কথা হইলো আমার ভাইয়ের আসামি ধরে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অজ্ঞাত নামে একটা মামলা হয়েছে, আমি এদিকে বিচার চাই। কিচ্ছু বলার নেই আমার। সাংবাদিক আসরুজ্জামান তুহিন আমার সম্পাদিত প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার ছিল গাজীপুরে। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে এই গতকালকে পর্যন্ত যারা খুনি সিসি ফুটেজে হয়তো আপনারা দেখেছেন, সারা দেশের মানুষও দেখেছে, সারা পৃথিবীর মানুষও দেখেছেন নেট দুনিয়া, কিন্তু প্রকাশ্যে তাদের চেহারা দেখা গেলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কোনো সদস্য একজন খুনিকেও গ্রেপ্তার করতে পারেনি। এটি আমাদের সাংবাদিকদের জন্য অনেক অনেক দুঃখের বিষয়। আমরা চাই যারা প্রকৃত খুনি তাদেরকে শনাক্ত করে যেন প্রকৃত খুনিরা গ্রেপ্তার হয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে জেলায় জেলায় উপজেলা জেলায় মানববন্ধন হচ্ছে, তুহিন হত্যার বিচার চাচ্ছে। দেখেন আমরা কিন্তু অসহায়। আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা সবসময় ঝুঁকির মধ্যে থেকেই কাজ করি। আর বর্তমানে এমন একটা সিচুয়েশন সারা দেশে হয়েছে যে সাংবাদিকরা তো তার পেশাগত দায়িত্ব পালন করতে হয়, না করে কোনো উপায় নেই। এই যার বলি হলো এই তুহিন, কারণ সে একজন মিডিয়া কর্মী হিসাবে সে মনে করেছে যে এই ফুটেজটা নেওয়ার দরকার। আমরা যতটুকু জেনেছি যে এই ফুটেজটা চাপাতি রান্দা দিয়ে যখন একটা লোককে আক্রমণ করতে গেছে, সে এই ঘটনার উপস্থিত সাংবাদিক তুহিন সেটা ভিডিও করার কারণেই আজকে তাকে বলি হইতে হইল। তা আমরা তো যারাই সংবাদ মাধ্যমে কাজ করি, গণমাধ্যমে কাজ করি, আমরা এই ঝুঁকিটা 24 ঘন্টা বয়েই আমরা কাজ করি। কিন্তু আমার সাংবাদিকদের হত্যা করলে বিচার হয় না। সাগর রনির কথা বলেন, আরও যারা সাংবাদিক নিহত হয়েছে, কিছুই হয়নি। সাংবাদিক রনি এদের ডবল সেঞ্চুরিতে চলে গেছে, কিন্তু কিছুই হয়নি। আর কত এই যে তুহিন হত্যা হয়েছে, এটারও দেখা যাবে যে আস্তে আস্তে যত দিন গড়াবে এটাও শেষ হয়ে যাবে। প্রশাসন তো এখন ব্যর্থ, এটা সবাই বলে। আমি কি বলবো, বাদজুমা নামাজের টাইম দেওয়া হচ্ছে তুহিন, এখনো থানা থেকে কাগজ আসেনি। সংবাদকর্মীরা ওসি সাহেবকে ফোন দিচ্ছে, এডিশনাল কমিশনার, ডিসি সাহেব, কেউ তো ফোন ধরছে না। এখন কাগজের জন্য এখানে ডাক্তাররা অপেক্ষা করতেছে। আজকে শুক্রবার নামাজের সময়, এটা তো মানে কখন পোস্টমর্টেম হবে, আর ওইদিকে মানে নামাজের টাইম তো চলে যাবে। যারা সংবাদ মাধ্যমে কাজ করেন এদেরকে সরকার নিরাপত্তা দেওয়া হোক। কঠোরভাবে যদি একটি হত্যাকাণ্ডের বিচার দৃষ্টান্ত স্থাপন করতে পারত, তাহলে আমার বিশ্বাস সাংবাদিকদের নির্যাতন তথা সাংবাদিক হত্যার প্রবণতা কমে যেত। গাজীপুরের চৌরাস্তায় একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে, সবাই অজ্ঞাতনাম আসামি হিসাবে। আসামিদেরকে আমরা সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি। তাদেরকে ধরার অভিযান অব্যাহত আছে। আসামিরা যেই হোক না কেন, কালপিট যেই হোক না কেন, তাকে আমরা ধরে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ।